হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি আসিফুর রহমান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা কথা বলবো আরো ২ টি প্রোগ্রাম নিয়ে যেখানে কিনা আপনারা ডাদ স্কলারশিপের জন্য এপ্লাই করতে পারবেন। তো ২ টো প্রোগ্রামের ভিতরে ১ম যে প্রোগ্রামটি নিয়ে কথা বলবো সেটা হলো হাইড্রো সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এট টিইউ ড্রেসডেন। টিইউ মানে হচ্ছে টেকনিসে ইউনিভার্সিটা এবং সেকেন্ড যে প্রোগ্রামটি নিয়ে আলোচনা করব সেটি হলো সাস্টেইনেবল রিনিউয়েবল এনার্জি টেকনোলজিস, যাকে কিনা সংক্ষেপে বলা হয় SURE at the University of Oldenburg. That means Oldenburg ইউনিভার্সিটি। তো এই ২ টো প্রোগ্রাম নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং এই ২ টো প্রোগ্রামই আজকে ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম। তো যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের একমাত্র তারাই এখানে এপ্লাই করতে পারবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ১ম যে প্রোগ্রামটি নিয়ে আলোচনা করব সেটি ইউনিভার্সিটি হচ্ছে টিইউ ড্রেসডেন অর টেকনিশিয়ান ইউনিভার্সিটি ড্রেসডেন। প্রোগ্রামটির নাম হলো এমএসসি ইন হাইড্রো সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আর এই প্রোগ্রামটি সম্পূর্ণ ইংলিশে পড়ানো হবে। প্রোগ্রামটা হচ্ছে টোটাল 2 ইয়ার্সের, দ্যাট মিনস ৪ টা সেমেস্টার। অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে ১৫ই অক্টোবর, মানে এই বছরের ১৫ই অক্টোবর ২০২৫। আর এই প্রোগ্রামের ক্লাস শুরু হবে নেক্সট ইয়ার মানে 2026 এ অক্টোবরে। কিন্তু আপনাকে এপ্লাই করতে হবে এই বছর ১৫ই অক্টোবরের মধ্যে। তো লেটস সি হোয়াট ইউ উইল স্টাডি ইন দিস প্রোগ্রাম। দিস প্রোগ্রাম ট্রেইনস এক্সপার্টস টু ম্যানেজ ওয়াটার রিসোর্সেস, প্রিভেন্ট ফ্লাডস অ্যান্ড অ্যাড্রেস ওয়াটার কোয়ালিটি অ্যান্ড সাস্টেইনেবিলিটি ওয়ার্ল্ড ওয়াইড। আর এই প্রোগ্রামটা কি টপিক কভার করবে সেগুলো একটু দেখে নিই চলুন। হাইড্রোলজি অ্যান্ড ক্লাইমাটোলজি, hydraulic engineering, river basin and watershed management, groundwater flow, urban water system, water quality and treatment, flood risk and climate impact এবং নিউমেরিক্যাল মেথডস, জিআইএস অ্যান্ড রিমোট সেন্সিং। তো এখানে কিন্তু আমার জিআইএস অ্যান্ড রিমোট সেন্সিং এর কাজ আছে। যেহেতু ওয়াটার বেসিন নিয়ে কাজ, ওয়াটারশেড ম্যানেজমেন্টের জন্য জিআইএস এর দরকার পড়ে। তো এই টপিকগুলো এখানে কভার করবে। তো এই প্রোগ্রামটাতে কারা এপ্লাই করতে পারবে? সিভিল ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ডে যারা তারা এপ্লাই করতে পারবে। এনভায়রনমেন্ট নিয়ে যারা পড়াশোনা করেছেন তারাও এপ্লাই করতে পারবেন অর রিলেটেড ফিল্ড। ওকে? এবং আইএলটিএস এর রিকোয়ারমেন্ট সি1 বলা আছে। তো সি1 অনেক সময় 6.5 দিয়েও হয়ে যেতে পারে, বাট 7 হচ্ছে সি1 ধরা হয়। বাট 6.5 হলেও আপনারা এপ্লাই করে দেখতে পারেন। বাট ওখানে বলা আছে সি1 ওয়েবসাইটে। আর ২ বছরের এক্সপেরিয়েন্স থাকতে হবে প্রোগ্রাম রিলেটেড। যেরকম আপনার এই ওয়াটার রিলেটেড কাজে আপনার ২ বছরের এক্সপেরিয়েন্স থাকতে হবে অবশ্যই। তো কি ডকুমেন্টস লাগবে যদি এই প্রোগ্রামে এপ্লাই করতে চান? ফার্স্ট অফ অল তাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেই অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে। এরপর এই প্রোগ্রামের ওয়েবসাইটে গিয়ে আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, মানে অনলাইনে এপ্লাই করতে হবে। আমি লিঙ্কটা শেয়ার করে দিব ডিসক্রিপশন বক্সে, আপনারা লিঙ্ক পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এরপরে আপনার একটা মোটিভেশন লেটার লাগবে, সিভি লাগবে। সিভিটা অবশ্যই ইউরোপাস ফরম্যাটে হতে হবে। আর মোটিভেশন লেটার যখন লিখবেন তখন আপনাদের মোটিভটা খুব সুন্দর করে গুছিয়ে লেখার চেষ্টা করবেন। ২ টো রিকমেন্ডেশন লেটার লাগবে। একটি লাগবে আপনাদের আপনি যে ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর অথবা মাস্টার্স করেছেন সেই ইউনিভার্সিটি থেকে কোনো প্রফেসরের রিকমেন্ডেশন লেটার, এবং আপনার যে কারেন্ট ওয়ার্কিং স্টেশন সেখান থেকে একটি রিকমেন্ডেশন লেটার নিতে হবে। বসের থেকে, সিও হতে পারে সে, বা আপনার যে প্রজেক্ট লিডার তার থেকে হতে পারে। যে কেউ হতে পারে। ওনার থেকে লেটার হেডপ্যাডে অবশ্যই, হ্যাঁ? কোম্পানি লেটার হেডপ্যাডে আপনার একটা রিকমেন্ডেশন লেটার নিতে হবে। তারপর আপনার যে ২ বছরের জব এক্সপেরিয়েন্স আছে সেই এক্সপেরিয়েন্স সার্টিফিকেট সাবমিট করতে হবে এবং আইএলটিএস এর সার্টিফিকেট জমা দিতে হবে। দ্যাট মিনস প্রুফ অফ ইংলিশ এবং লাস্ট অফ অল পাসপোর্ট। মানে পাসপোর্টের কপি জমা দিলেই হবে শুধুমাত্র এপ্লাই করার জন্য। বাট পরবর্তীতে ভিসার জন্য যখন এপ্লাই করবেন তখন তো মেইন পাসপোর্ট লাগবেই। এগুলো ছিল হচ্ছে ডকুমেন্টের চেকলিস্ট। আপনারা যদি ওয়েবসাইট চেক করতে চান তাহলে এই লিঙ্কে যেয়ে আপনারা একটু নিজেরা একটু ঘাটাঘাটি করুন, তাহলে আরো বিস্তারিত জানতে পারবেন। আর যদি আপনাদের এরপরও কোনো প্রশ্ন থাকে তাহলে এই প্রোগ্রামের যে প্রোগ্রাম কোঅর্ডিনেটর, এটা হচ্ছে তার ইমেইল আইডি, তাকে মেইল করতে পারেন। অবশ্যই আপনারা রিপ্লাই পাবেন। তো চলুন এখন দেখে নেওয়া যাক সেকেন্ড যে প্রোগ্রাম সেটা। সেকেন্ড প্রোগ্রামটি হচ্ছে ওল্ডেনবুর্গ ইউনিভার্সিটির আন্ডারে এবং এই প্রোগ্রামটির নাম হচ্ছে এমএসসি ইন সাস্টেইনেবল রিনিউয়েবল এনার্জি টেকনোলজিস, যাকে কিনা সংক্ষেপে SUREও বলা হয়ে থাকে। এবং এই প্রোগ্রামটির স্ট্রাকচার টোটাল ৪ টা সেমিস্টারে ভাগ করা। তার মানে ২ বছরের প্রোগ্রাম এবং কমপ্লিটলি ইংলিশে পড়ানো হবে। আর ১৫ই অক্টোবর ২০২৫ হচ্ছে অ্যাপ্লিকেশনের ডেডলাইন। আর ক্লাস শুরু হবে নেক্সট ইয়ার, দ্যাট মিনস 2026 এ অক্টোবর থেকে। তো চলুন দেখে নেওয়া যাক এই প্রোগ্রামের গোলটা কি। তো এমএসসি ইন সাস্টেইনেবল রিনিউয়েবল এনার্জি টেকনোলজিস combines renewable energy technologies with sustainability, economics, and development perspectives. It is designed for professionals aiming to implement green energy system in developing regions. এবং কি টপিক কভার করবে? সোলার, উইন্ড, হাইড্রো অ্যান্ড বায়োমাস এনার্জি, এনার্জি স্টোরেজ অ্যান্ড গ্রিড ইন্টিগ্রেশন, সাস্টেনেবল এনার্জি ইকোনমিক্স অ্যান্ড পলিসি, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যান্ড লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট, টেকনিক্যাল ল্যাব আছে প্লাস 2 মান্থ ইন্টার্নশিপ আছে,
এরপর স্পেশালাইজেশনে যাওয়া যাবে। যে যদি কেউ সোলার এনার্জিতে যেতে চায়, কেউ বা উইন্ড এনার্জিতে যেতে পারে, কেউ স্মার্ট গ্রিডসে যেতে পারে। এটা ডিপেন্ড করতেছে। তো তখন ওই ট্র্যাকগুলো চুজ করতে পারবে এবং মাস্টার থিসিস তো অবশ্যই থাকবে। তো চলুন দেখে নেওয়া যাক কারা এপ্লাই করতে পারবে ব্যাচেলর্স ইন ইঞ্জিনিয়ারিং, ফিজিক্স ও রিলেটেড সায়েন্স। ইঞ্জিনিয়ারিং এর ভিতরে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ার এরা হয়তো এপ্লাই করতে পারবে। আরো একটা মেনশন করা আছে সলিড ব্যাকগ্রাউন্ড ইন ম্যাথ, থার্মোডাইনামিক্স অ্যান্ড ইলেকট্রিসিটি। এগুলো একদম সলিড ৩ টা উল্লেখ করে দিছে ম্যাথ, থার্মোডাইনামিক্স অ্যান্ড ইলেকট্রিসিটি। তার মানে হচ্ছে ইলেকট্রিক্যালে যারা পড়াশোনা করে তারা হয়তো এখানে বেশি অগ্রাধিকার পাবে। এরপর হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি। ইংলিশ প্রফিসিয়েন্সি এখানে কমই আছে। IELTS এ 6 হলেই আপনারা এপ্লাই করতে পারবেন। অথবা কেউ যদি IELTS না দিতে চান এবং আপনার ব্যাচেলর প্রোগ্রাম এবং মাস্টার্স প্রোগ্রাম যদি করে থাকেন, মানে অনেকের শুধু ব্যাচেলরও থাকতে পারে। তো ব্যাচেলর প্রোগ্রামটা যদি ইংলিশে হয়ে থাকে তাহলে MOI জমা দিতে পারবেন। MOI দিলে তাহলে IELTS দিতে হবে না। এরা MOI অ্যাকসেপ্ট করে, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। পাশাপাশি ২ বছরের যে জব অভিজ্ঞতা এই রিলেটেড ফিল্ডে সেটা তো অবশ্যই। আমি যে সবসময় বলি যে ২ বছরের জব অভিজ্ঞতা থাকতে হবে প্রোগ্রাম রিলেটেড। সেটা হচ্ছে আপনার যে ব্যাচেলর করেছেন সে ব্যাচেলরের প্রোগ্রাম রিলেটেড তো হতেই হবে। পাশাপাশি আপনি যে প্রোগ্রামে এপ্লাই করবেন সেটার সাথে যদি রিলেট করে তাহলে আপনি প্রতিযোগিতা অনেকটা এগিয়ে থাকবেন। যেমন এই প্রোগ্রামটার নাম কিন্তু সাস্টেইনেবল রিনিউয়েবল এনার্জি। তো যারা বাংলাদেশে সাস্টেইনেবল রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করতেছেন এবং ২ বছরের জব এক্সপেরিয়েন্স আছে তারা কিন্তু প্রতিযোগিতায় একদম টপ লিস্টে থাকবেন। এটাকেই বলা হয় প্রোগ্রাম রিলেটেড জব এক্সপেরিয়েন্স। তো কি ডকুমেন্ট জমা দিতে হবে? ফার্স্ট অফ অল দাদের যে গ্রিন ফর্ম, দাদ অ্যাপ্লিকেশন ফর্ম। সেকেন্ড থিং আপনাকে অনলাইনে এপ্লাই করতে হবে। সেটা ইউনিসিস্টের মাধ্যমে এপ্লাই করতে হবে। সরাসরি ইউনিভার্সিটিতে এপ্লাই করবেন। এরপর মোটিভেশন লেটার জমা দিতে হবে, ইউরোপাস ফরম্যাটে সিভি জমা দিতে হবে, অল একাডেমিক সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট। সরি, আমি আগের যে প্রোগ্রামটি নিয়ে কথা বললাম সেখানে আমি এটা মিস করে গেছি। একাডেমিক সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট কিন্তু জমা দিতে হবে। মেইন কপি দিতে হবে না, বাট করলে তো আবার ফটোকপি করে স্ক্যান করেন না, তাহলে সাদা কালো হবে। তো মেইন কপির স্ক্যান কপি জমা দিবেন, এটা বেটার। এবং ভালো স্ক্যানার দিয়ে অবশ্যই স্ক্যান করবেন যাতে ক্লিয়ার হয়। এরপর প্রুফ অফ ইংলিশ মানে IELTS সার্টিফিকেট জমা দিবেন অথবা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যেটা সেটা জমা দিবেন। এটা আপনারা যে ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর করেছেন সেটার যে পরীক্ষা নিয়ন্ত্রক অফিস বা অ্যাডমিনিস্ট্রেশন সেখানে গিয়ে যোগাযোগ করলেই আপনারা MOI তুলতে পারবেন। যেহেতু বললেই হবে যে আপনি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন তুলতে চান। হয়তো ফি নিবে। যদি পাবলিকে হয় তাহলে, যদি পাবলিক ইউনিভার্সিটি হয় তাহলে হয়তো ২০০ থেকে ৳৫০০ হতে পারে। প্রাইভেটে হলে হয়তো আরেকটু বেশি হবে। তো এরকম টাকাই লাগে MOI তুলতে। এর পাশাপাশি লাগবে ওয়ার্ক এক্সপেরিয়েন্স এর প্রুফ। আপনার যে ২ বছরের জব এক্সপেরিয়েন্স আছে সেটা জমা দিতে হবে। ২ টো রিকমেন্ডেশন লেটার লাগবে। একটা আপনার প্রফেসরের থেকে যেখান থেকে আপনি ব্যাচেলর শেষ করেছেন। আরেকটা হচ্ছে আপনার কারেন্ট যে এমপ্লয়ি তার থেকে, মানে আপনার কারেন্ট যে অফিস ওয়ার্কিং স্টেশন সেখান থেকে। এর পাশাপাশি লাগবে পাসপোর্টের কপি। তো আপনারা যদি এই প্রোগ্রামটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তাহলে এই লিংকে গেলেই আপনারা বিস্তারিত জানতে পারবেন। আমি এই লিংকটি অবশ্যই ডেসক্রিপশন বক্সেও শেয়ার করে দেব। আপনারা ওখান থেকে কপি করে তারপরে আপনারা ট্যাব ওপেন করে ওই ওয়েবসাইটে গিয়ে আপনারা একটু বিস্তারিত ঘাটাঘাটি করলে আরো বেশি জানতে পারবেন। আর জানার কোনো শেষ নাই। আমার শুধু ভিডিও দেখি এপ্লাই করতে যাবেন না। এপ্লাই করার আগে অবশ্যই আরেকটু নিজেরা ঘাটাঘাটি করবেন। আর ঘাটাঘাটি করতে গিয়ে আপনাদের হয়তো আরো মনে কষ্ট জাগতে পারে। তখন এই যে ইমেইলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রোগ্রাম কোঅর্ডিনেটরের মেইল। এনাকে ইমেইল করলে আপনারা অবশ্যই সেই মেইলে রিপ্লাই পাবেন এবং আপনারা যা প্রশ্ন করবেন সেই প্রশ্নের অ্যান্সার ইনসাইটে পাশাপাশি ওয়েবসাইটে যাওয়ার পরে ফ্যাক্ট দেখতে পারবেন, ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেনস। এই ফ্যাকে গিয়েও আপনারা ওগুলো একটু ভালোভাবে পড়বেন। হয়তোবা আপনার মনের যে প্রশ্ন সেই প্রশ্নের অ্যান্সার গুলো অলরেডি ওখানে আছে। তো ফ্যাক্টটা দেখে তারপরে ইমেইল করবেন। এটা আপনাদের জন্যই ভালো। এটা একটা মানে ২ টো প্রোগ্রাম, আজকের ২ টো প্রোগ্রামই ইঞ্জিনিয়ারিং রিলেটেড। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে, স্পেশালি যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের আছেন। তো আর দেরি কেন? এপ্লাই করার অবস্থা। আর জার্মানির যে লং ওয়েটিং পিরিয়ড শুরু হয়েছে, আমি সবাইকেই প্রেফার করি ডাটা স্কলারশিপ। আমি চাই বাংলাদেশ থেকে অনেক বেশি স্টুডেন্টরা ডাটা স্কলারশিপ নিয়ে জার্মানিতে আসুক। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।